প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 11 নম্বর স্কুলের পেজ নম্বর 462-তে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য তোমরা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলো প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেগুলো। আর এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। 11 দাগে বলা আছে, দেখো 11 নম্বর স্কুলে 1-এর দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর দাগে 1-এর প্রশ্নে বলা হয়েছে যে পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল ভেবে প্রথম কে পৃথিবীর মানচিত্র তৈরি করেন? সেটা হবে অ্যানাক্সিমেন্ডার। এর পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাসের পার্থক্য? সেটা হবে কি 43 কিমি। এরপরে সৌরজগতের শীতলতম গ্রহ হলো ইউরেনাস, অপশান বি। এরপরে আছে মহাবিষুব হয় কোন তারিখে? সেটা হলো 21 মার্চ। এর পরের যে প্রশ্ন সেটা দেখা যাচ্ছে যে আন্টার্কটিকার খনিজ পদার্থ যে ধরনের তা হলো কি? এটা হলো দুষ্প্রাপ্য। এর পরের প্রশ্ন, কয়লার একটি উপজাত দ্রব্য। কয়লার একটি উপজাত দ্রব্য, তাহলে কি কয়লার একটি উপজাত দ্রব্য কি? এটা হবে আলকাতরা। এর পরের প্রশ্ন, ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় কোথায়? এটা হবে তারাপুরে, তারাপুর, অপশান সি। তাহলে এমসিকিউটায় প্রশ্ন ছিল 7টা, সেটা হলো। এর পরের প্রশ্ন আছে 2-এর দাগের এ, সেটা বলা আছে নিচের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং ভুল হলে এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন, কোরিওলিস বল নিরক্ষরেখায় শূন্য এবং মেরুতে সবচেয়ে বেশি, এটা কি ঠিক বলা হয়েছে? এর পরের প্রশ্ন দেখা হচ্ছে, দেখো যে ক্রায়োলাইট হলো সর্বত্র প্রাপ্ত সম্পদ, এটা কি ভুল বলা হয়েছে। এর পরের প্রশ্ন, বিয়ের দাগের উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করো। 1-এর দাগের প্রশ্ন, ড্যাশ ড্যাশ প্রথম ধারণা দেন পৃথিবী গোলাকার বলেই চাঁদের ওপর পৃথিবীর ছায়া হলো বক্র। এটা হবে অ্যারিস্টোটল। এখানে লিখে দিই, এটা হবে কি অ্যারিস্টোটল, অ্যারিস্টোটল। এরপরে প্রশ্ন, ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়? এটা হবে কর্ণাটক রাজ্যের শিব সমুদ্রমে। কর্ণাটক রাজ্যের শিব সমুদ্রমে স্থাপিত হয়। এরপরে প্রশ্ন সি, কী বলা হয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও, যে কোনো 4টি। অভিগত গোলক কাকে বলে? দেখো এখানে লিখবে যেসব গোলাকার বস্তুর উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য ফোলা তাকে অভিগত গোলক বলে। মেরুজ্যোতি কী? তাহলে মেরুজ্যোতি সম্পর্কে এই অবধি লিখবে। এরপরে আছে অয়েল ট্র্যাপ কি? বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী তেল ভাণ্ডারকে অয়েল ট্র্যাপ বলে। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে? উদাহরণ দাও। নিরপেক্ষ সামগ্রী কাকে বলে তোমরা লিখবে। এরপরে আছে যে দেখো সেটা বলা হয়েছে কি শঙ্কর ইস্পাত কি, সেটা লিখবে। 3-এর দাগের প্রশ্নগুলো দেওয়া আছে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি, 2 নম্বর করে দেওয়া প্রত্যেকটা প্রশ্নমান। রবিমার্গ কাকে বলে? তার রবিমার্গ পয়েন্ট করলে রবিমার্গ কাকে বলে লিখলে অবধি, তারপর তার সৃষ্টি, সময়কাল ইত্যাদি পয়েন্ট এ অবধি লিখবে। এরপরে আছে পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য লিখবে। তাহলে পৃথিবীর অক্ষ এবং পৃথিবীর কক্ষের মধ্যে পার্থক্য লিখবে, সংজ্ঞা, আকৃতি, সৃষ্টি, অবস্থান, গতিবেগ, দৈর্ঘ্য ইত্যাদির উপর ভিত্তি করে পার্থক্যগুলো লিখবে। তারপরে দেওয়া আছে 3-এর দাগের জ্ঞান সম্পদের প্রকৃত জননী কেন? তাহলে জ্ঞান সম্পদের প্রকৃত জননী কেন সেটা তোমরা এই অবধি লিখবে, তাই বলা হয় জ্ঞান সম্পদের প্রকৃত জননী এই অবধি লিখবে। এরপরে 4-এর দাগের প্রশ্ন, সেটা কি বলা হয়েছে যে ভারতে কোন কোন অঞ্চলে বায়ুবিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা অবধি তোমরা লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য 11 নম্বর স্কুলে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর, অর্থাৎ এমসিকিউ মেথড আছে প্রশ্ন 1 নম্বর 2 নম্বর প্রশ্ন, মানে 1 নম্বর এবং 2 নম্বর দাগের যে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আর তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।